আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়ে এখন একটু কিছু টিফিন করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটি স্টার্ট করি। আর আজকে তোমাদের সঙ্গে কিছু ইনফরমেটিভ কথাবার্তা বলবো, যেগুলি তোমাদের দেওয়া আমার কাছে মনে হচ্ছে যে খুবই জরুরি। কারণ তোমরা জানো এখন ঠান্ডা পড়ে গেছে, আর প্রবলেমও তোমরা অনেকেই আছে, খুব প্রবলেম ফেস করছো। তো তোমাদের জন্য ভাবলাম যে কিছু টিপস আজকে থাকবে, তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। আর আমিও এখন একটু ব্রেকফাস্ট করে নিই, কারণ সকালে এখনও কিছু খাইনি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলার জন্য লেগে গেছি। তো চলো কিছু টিফিন করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল লাল চা নিয়ে বসে গেছি। আর সকালবেলা না এই চাটা আমার ভীষণ প্রিয়। এটা আমি অনেক কিছু দিয়ে বানাই, এর আগেও একটি ভিডিওতে তোমাদের কিন্তু আমি এটা বানানো দেখিয়েছিলাম। আদা ঠাদা দিয়ে অনেক কিছু দিয়ে বানাই, ভীষণ ভালো লাগে খেতে। আর সকালবেলা এই গরম গরম চা আর সঙ্গে একটু আড্ডা, 5-10 মিনিট আড্ডা দিয়ে নেব, গল্প করছি সবার সঙ্গে, তারপর রান্না বসিয়ে দেব। আর তার আগেই কিন্তু ছাতু মুড়িটা খেয়ে জল দিয়ে যে আমি মুড়ির ছাতুটা খাই সেটাও খেয়ে নিয়েছি। তো চলো চাটা কমপ্লিট করি খাওয়া, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আজকে থাকছে তোমাদের জন্য দারুণ একটি রেসিপি। দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসছে পার্সেল, কিন্তু আমার লাইফে আমি এরকম পার্সেলের প্যাকেট দেখিনি, একদম বস্তায় প্যাকিং করে পার্সেল পাঠিয়েছে। তো চলো আগে না এটাকে খুলে দেখে নিই যে আমি দিয়েছিলাম আমন্ড বাদামের অর্ডার, তো সেটা বস্তায় আসবে আমি ভাবিনি। কিউট একটা ছোট্ট বস্তা দেখতেই পাচ্ছ। ও আচ্ছা, তার ভেতরে প্যাকিং আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এই দেখতে পাচ্ছ এখানে আমি এটা যখন অফার দিয়েছিল মিন্ত্রা না ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এর ভেতরে এরকম একটা কার্ডবোর্ডের প্যাকিং ছিল, আর তার ভেতরে এখানে 1/2 কিলো আমন্ড। দেখি কোয়ালিটিটা কেমন, দেখে তোমাদের জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমন্ডের প্যাকেট। এটা হচ্ছে গিয়ে 2টো প্যাকেট আছে, আর এখানে না 1/2 কিলো আছে। তো আমন্ডের সাইজও ঠিকঠাকই আছে, একদম যে ছোট সাইজের তা না। দাম পড়েছে 310 টাকার মতো দাম পড়েছে। আর এখন তো জানো উইন্টার চলে এসেছে, আর আমাদের জন্য আমন্ড কতটা জরুরি। তো আমি এটা এরকম অনলাইনেই বেশিরভাগ অর্ডার করি, না হলে রিলায়েন্স থেকে নিই। তোমরা যদি কেউ চাও অর্ডার দিয়ে দিতে পারো, কারণ আমন্ড ছাড়া তো বলতে পারো ওই ঠান্ডার দিন তো একদমই কাটে না বা চলবেও না। আমাদের বাদামটা ভীষণ প্রয়োজন বডির জন্য। তো আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি চিকেন, আর আমার জন্য বানাচ্ছি হচ্ছে গিয়ে ডাল সেদ্ধ। তোমাদের দেখাই, দাঁড়াও। তো আমার জন্য এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাকে এখন ভালো করে আরেকটু সেদ্ধ করব। সেদ্ধ করে না, আজকে তোমাদের জন্য একটি সারপ্রাইজ রেসিপি আছে, যেটা তোমরা অনেক রিকোয়েস্ট করো, তো সেটাও আজকে বানাবো। তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চিকেন পিস, কারণ আজকে আমি বানাচ্ছি চিকেন স্টু, যেটা তোমাদের অনেক দিনেরই রিকোয়েস্ট ছিল যে দিদি চিকেন স্যুপ বা স্টু রেসিপি শেয়ার করো। তো এই উইন্টার আসা মানেই দেখতে পাচ্ছ নানান রকম সবজি ফ্রেশ পাওয়া যায়। তো ভাবলাম আজকে একটু স্পেশাল করে তোমাদের জন্য স্টু বানাই, কারণ এর আগেও বানিয়েছিলাম। তো তোমরা অনেকেই বলেছো দিদি ওটা থেকেও আরও কি অন্যরকম বানানো যায়। তো আজকে যেটা বানাচ্ছি সেটা একদম নতুনভাবে বানাচ্ছি, নতুন প্রসেসে। তো এটা আমি নিজে আগে বাড়িতে বানিয়ে ট্রাই করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা যখন চিকেন স্টু বানাবে চিকেনের পিসগুলি বোন সহকারে নেবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চিকেনও নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের চিকেন স্টু বানাতে যেগুলি লাগছে আদা থেতো করা, রসুন থেতো করা, পেঁয়াজ কুচি, আর এখানে যে সবজিগুলি আছে কোয়াশ আছে, পেঁপে আছে, এগুলি না নর্মালি আমাদের বাড়ির বাচ্চারা খেতে চায় না। তো তোমরা স্টুতে ইউজ করলে কিন্তু বাচ্চারা একদম মন ভরে খেয়ে নেবে। আর এখানে আমি প্রেশার কুকারে 1/2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পরে এটা বাটার বা সাদা তেল যে কোনো কিছুতে করতে পারো। তো আজকে আমার ঘরে বাটার ছিল না, তাই আমি সাদা তেলে করছি, এবং পরিমাণটা তোমরা খুব অল্প ইউজ করবে এতে। তোমরা দেখতেই পাচ্ছ প্রেশার কুকার কিন্তু গরম হয়ে গেছে, আর আমি ওই তেলেতেই ইউজ করছি রসুন আর আদা কুচিটা। তো এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এটা না খেতে ভীষণ টেস্টি হয়, তোমরা একবার এটাকে খেয়ে দেখো। এটা একটু ইউনিক প্রসেস, এটা হয়তো তোমরা ইউটিউবে সার্চ করলেও পাবে না, কারণ আমি সমস্ত কিছু নিজে আগে খেয়ে দেখি কোনটা ভালো হয়, তারপর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর এখন দেখতে পাচ্ছ রসুন আর আদা কুচিটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলিকেও দিয়ে দিচ্ছি। এটাকে ভীষণ ভালোভাবে এটাকে একটু
একটু নেড়ে নিতে হবে। এবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা একটু ইউনিক। তো এবার আমি এই স্টুতে ইউজ করব মসুর ডাল, যেটা তোমরা কখনোই দেখোনি। তো আমি আমাদের এখানে একটি মানে স্যুপের দোকানে এটা আমি ফার্স্ট টাইম দেখেছিলাম যে ওরা মসুর ডালটা ইউজ করে, তারপর এটাকে আমি ধীরে ধীরে স্টুতে ইউজ করি। তো তোমরা চাইলে এটা কিন্তু স্যুপ বা স্টুতে ইউজ করতে পারো। এতে কি হয়, ডালের প্রোটিনটাও আমরা পাচ্ছি, প্লাস হচ্ছে গিয়ে এর টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। আর তোমরা জানো মসুর ডাল আমাদের হেলথের জন্য তো ভীষণ ভালো। এবার এতে সমস্ত সবজি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবং সমস্ত সবজি এখানে আমি যা যা কেটে রেখেছিলাম সমস্ত কিছু কিন্তু আমি ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এতে সামান্য একটু হলুদও ইউজ করতে পারো, আমি একটু দেবো কারণ আমরা বাঙালিরা না হলুদ ছাড়া কিছু খেতে আমাদের ভালো লাগে না। তো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়েও দেবো। এতে এখন সামান্য 1 চিমটে হলুদ আর আমি লবণ ইউজ করব, কারণ এখানে আমি লবণটা আগে দিইনি, জাস্ট লবণটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়েও নেব। তো দেখতেই পাচ্ছ জলটা পুরোপুরি টেনে গেছে, কারণ সবজিতে প্রত্যেকটা সবজিতেই কিন্তু জল থাকে। এবার আমি এতে কিছু মশলা ইউজ করব, সেটার জন্য এখানে আমি দেখতে পাচ্ছি এটাতে না জল দেওয়া আছে তো বেশি মনে হচ্ছে। এখানে আমি টমেটো, পেঁয়াজ আর রসুনের পেস্ট করে রেখেছি অল্প করে, তো সেটা ইউজ করছি। এটাতে না আমি জল দিয়ে রেখেছি তো মনে হচ্ছে অনেকটা। ছোট একটা পেঁয়াজ আর হচ্ছে একটা গোটা টমেটো আছে, আর আছে 3-4 কোয়ার মতো রসুন, তো সেটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো জল দিয়ে রেখেছি তো অনেকটাই মনে হচ্ছে। তো এবার এটাকে না আমি একটু ঢেকে দেব, যাতে মশলাগুলিও ভালোভাবে কষে যায় আর হচ্ছে সবজিগুলিও হালকা সেদ্ধ হয়ে যায়। চিকেনটা মশলার সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। আর মুসুর ডালটা দেওয়া আছে, তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। এটা না আমি নিজে বানিয়ে কয়েকবার খেয়েছি, আর এই আইডিয়াটা আমি একটি স্যুপের দোকান থেকেই পেয়েছিলাম। তো তারপর এটা আমি নিজে বাড়িতে ট্রাই করেছি, আমার ভালো লেগেছে। তো তার জন্যই তোমাদের সঙ্গে আমি সবসময় নতুন কিছু চেষ্টা করি। আর অনেকেই আছে বাচ্চারা বাড়িতে কিন্তু পেঁপে আর কোয়াশটা খেতেই চায় না, সে আমার বাড়িতেও তাই, কিন্তু এটা দিলে কিন্তু বাড়ির বাচ্চারাও কি বড়রাও কি সবাই চেটে খেয়ে নেবে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আর আমি চিকেনগুলিকে একটু ম্যাশ করে দিচ্ছি যাতে ভালো মতো, আর এটা প্রেসারে সিটি দিলে এমনিও গলে যাবে, তো সবজিগুলি একটু গলে গেলেই ভালো লাগে। তো চিকেনটাকেও আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। এবার এটা একটু কষতে সময় দেবো 10 মিনিটের মতো। তো একবার চেক করে নিই, আর চেক করার সময় না একটু এখানে আমি চিনিও অ্যাড করে দিচ্ছি, কারণ আমি প্রত্যেকটা জিনিসে তোমরা তো জানো যারা আমার রোজকার ভিডিও দেখো, আর এটাতে না একটু চিনি ছাড়া ভালোও লাগে না। আর এখানে আমি কাঁচা লঙ্কা কিন্তু গোটা ইউজ করিনি, এখানে আমি ইউজ করেছি একটু কাঁচা লঙ্কার পেস্ট। হ্যাঁ, তোমরা ঝাল অনুযায়ী দিতে পারো। আর আমি এতে নামানোর সময় গোলমরিচের গুঁড়ো দেবো, তো যার জন্য কিন্তু দিইনি। তোমরা চাইলে এতে কিন্তু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, ফ্লেভার বেশ ভালো আসে। তো এটাকে এখন একটু কষিয়ে আমি জল দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু লাল হয়ে গেছে, তার মানে এটা কষানো কমপ্লিট। এখন আমি এতে গরম জল দেব। এটাতে কখনোই ঠান্ডা জল ইউজ করো না, আর জলের পরিমাণটা একটু বেশি, কারণ এটা স্যুপ বলো, স্ট্রুই বলতে পারো, এটা স্যুপ বলবো না, স্যুপের প্রসেস আলাদা, এটা স্ট্রু। তো এই স্ট্রুর কিন্তু জলটাও একটু বেশি লাগে স্যুপের মতনই। তো এটাতে এখন আর একটু জল আমি ইউজ করব। আর সবজিগুলি না আমি যে প্রসেসে এটা বানিয়েছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে 2-3টে সিটি দিলেই হবে, বেশি সিটির দরকার নেই। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটা ভালোভাবে যখন হিট হয়ে যাবে, ফুটে উঠবে, তখন এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি কিন্তু প্রেশারটাকে লক করে দিব। সাইডেও ওদের জন্য টেস্টি টেস্টি চিকেন কষাও রেডি হয়ে গেছে, কারণ ওটা ওরা বিকালে খাবে, এটাও খাবে ওটাও খাবে, কিন্তু এটাও আমি বেশ একটু টেস্টি করে বানিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যে জলটা ইউজ করেছিলাম সেটাকে কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এটা জলের মাপটা যত ভালো থাকবে এবং যত ভালো ফোটানো হবে, স্টুর কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে। এবং তাতে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সেটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারো। আর যেটা দেবো সেটা হচ্ছে লেবুর রস, এটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। আমার একটু টকটক ফ্লেভার ভালো লাগে, তো জাস্ট 1 চিলতে লেবুর রসও আমি এতে ইউজ করছি। সব দেওয়া কমপ্লিট, এখন এটাকে আমি লক করে দিচ্ছি। আর এটাতে আমি 3টে থেকে 4টে সিটি দেব।
তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চিকেন স্টু কিন্তু একদম রেডি, পারফেক্ট সেদ্ধ হয়েছে, সবজিগুলি পুরো সেদ্ধ, চিকেনও সেদ্ধ, কিন্তু কোনোটাই গলে যায়নি। এবার আমি কি করব, এটাকে সুন্দরভাবে ঢেলে নেব এবং তোমরা এটা যখনই খাবে একদম গরম গরম সার্ভ করবে, তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছ জাস্ট ঘুম থেকে উঠলাম, 6:45 মতো বাজে। তো এখন কি করব, চিকেন স্টুটা গরম করে আমরা বিকালে টিফিন করে নিব, কারণ রাতে ওদের আজকে নেমন্তন্ন আছে। তো ভাবলাম চিকেন স্টুটা এখন দিয়ে দিই, তাতে কি হবে ওদের মানে এখন খেয়ে নিতে পারবে, কারণ রাতে ওরা আবার যাবে ইনভাইটে। তো চলো ওটাকে গরম করি, খেয়ে নিচ্ছি, পরে আবার কথা বলছি। কিছু বলো এবার। ভালো খাবারের রিভিউ হয় না তোর তো দেখতে মানে তো শুনতেই পারলে সবার কাছেই ভালো লেগেছে। তো আশা করব তোমরাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর এখন এটা প্রচণ্ড গরম করে নিয়েছি, কারণ দুপুরবেলা বানিয়ে রেখেছিলাম। তো গরমটাই ভালো লাগে, ঠান্ডাটা একদম ভালো লাগে না, তার জন্য একদম ভালো করে একটু ফুটিয়ে নিলাম। আর এখন বিকেলবেলা এটা খাবো। ডিনার আজকে না করলেও হবে, কারণ এটাতে যত কিছু দেওয়া আছে। তো এই প্রসেসটা পুরোপুরি আলাদা, তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। আর এই শীতের দিনে তো এরকম একটা খাবার হলে আর কিচ্ছু চাই না। তো চলো তোমাদের সঙ্গে একটু কথা আছে, সেটা পরে বলবো, আগে একটু খেয়ে নিই। তো আজকে না একদম ঘরের ভেতর মনেই হচ্ছে না যেটা শীতকাল, আমার তো মনে হচ্ছে পুরো গরম লাগছে। প্রথমে আমি একটা ভারী পরেছিলাম ফুল হাতা, পরে চেঞ্জ করে এটা পরে নিয়েছি, কারণ গরমে আজকে একদম থাকতে পারছি না। দুপুরবেলা যখন শুয়েছিলাম মনে হচ্ছিল যে প্রচণ্ড গরম, বাপরে বাপ। আর এখন না স্যুপ খাওয়ার পরের থেকেই আরও মনে করো শরীরটা মানে গরম দিচ্ছে, কেন জানি না, কারণ গরম গরম খেয়েছি তো তার জন্য। তো আজকে আর মনে হচ্ছে না ডিনার করতে পারবো, মানে যেরকম খাবার খেয়েছি এত টেস্টি ছিল। তোমরা তো তখন বললামই তোমাদেরকে যে দেখলেই তোমরা যে দারুণ, সত্যি কথা দারুণ হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর যে কথাগুলি তোমাদের আমি সকালেই বলেছিলাম যে কিছু টিপস দেব, কিছু কথা আছে যেগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমাদের প্রত্যেকেরই মেসেজ পাচ্ছি, তোমরা ইনস্টাগ্রামে ইউটিউবে আমাকে সবাই মেসেজ করছো যে প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো সমস্যা হচ্ছে। এর কারণটা আমি কিন্তু যখন ঠান্ডা পড়েছে আমি তখনই বলে দিয়েছিলাম যে তোমরা একটু সাবধানে থেকো, কারণ এই ঠান্ডার সময় আমাদের খাবার দাবার হজম হতে চায় না। তো আমরা যদি কোনো রকম রিচ খাবার দাবার করি বা এমন কিছু খেয়ে নিই যেগুলি খেলে আমাদের হজমের অসুবিধা হবে, এমনিতেও না ঠান্ডার দিনে তোমরা যদি বেশি নিয়মেও থাকো তবুও প্রবলেম কিন্তু হয়, সেটা আমারও হয়। তো কারণ কি ওই সময়টা না আমাদের ওয়েদারের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে। তো এটা কিন্তু তোমাদের আমি কয়েকটা ভিডিও আগে গেলে তোমরা দেখতে পারবে যে এই প্রবলেমটা কিন্তু আমারও হয়েছিল, মানে খাবার হজম হতে চাচ্ছিল না। তো এটাই হচ্ছে ব্যাপার, তোমরা কিন্তু একটু মানে সাবধানে থেকো। আর আমি যেই রেসিপিগুলি শেয়ার করছি তোমাদের সঙ্গে, এখন কিন্তু প্রায় দিনই আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি, কারণ তোমাদের এত মেসেজ পাই বলে করছি। কারণ তোমরা প্রত্যেকেই বলো যে দিদি এত নিয়ম করে থাকি তবুও প্রবলেম হচ্ছে। তো এটাই কারণ, এই ঠান্ডার থেকেই এটা বেশি হচ্ছে। আর তোমাদের বলবো একটু সাবধানে থাকো, প্রবলেম হলে মেডিসিনগুলি স্টার্ট করে দাও, কারণ এখন কি করবে বলো, এই মানে এই সময়টার সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার জন্য কিছুটা সময় লাগবে, তারপরে দেখবে আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমার চ্যানেল তোমরা যদি কেউ নতুন থেকে থাকো তো তোমরা আগের ভিডিওগুলি দেখো, অনেক টিপস আছে সেগুলি তোমরা পেয়ে যাবে। আর তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।